আজ আমি শেষ ট্রেনে বাড়ি ফেরার জন্য প্ল্যাটফর্মে যখন এসে বসলাম, তখন আমি ছাড়া আর এই স্টেশনে কেউ ছিল না। যেদিকেই দেখছি মানে কেমন একটা ভয়ানক শব্দ আমার দিকে ভেসে আসছে, যেন মনে হচ্ছে এই নির্জন স্টেশনের ভয়ানক শব্দ আমার দিকে ভয়ানকভাবে তেড়ে আসছে। একটু পরে দেখলাম আমি একজন রেল লাইনের উপর থেকে হেঁটে যাচ্ছে সাদা কাপড় পরে। এই থেকে আমার বুকের মধ্যে আকাশ জমিন এক হয়ে গেল। আমার মাথার কোনো কাজ করছিল না, আমি কি করব। অন্যদিকে আমি দেখছিলাম ভয়ানক শব্দ ভেসে আসছে, সেদিকে তাকাতে দেখলাম কেউ একজন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে গুড় গুড় করে ওভার ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখে আমার আর কি বলবো, দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। আমি চারদিকে চকমক করতে থাকলাম এই স্টেশনে আমার মতো আর কোনো মানুষ আছে কিনা দেখার জন্য। বারবার দেখার চেষ্টা করছি, আমি ছাড়া এই স্টেশনে আর কেউ ছিল না। আর দুটো ব্যক্তি নামক কোনো ভয়ানক জিন আত্মা ছিল। হঠাৎ করে রেল লাইনের উপর থেকে একজন হেঁটে যাচ্ছিল, সে হঠাৎ করে আবার গায়েব হয়ে গেল। রেল লাইনের উপর থেকে যে উঠে চলে গেল তাকে আমি চকমক করে খুঁজতে লাগলাম, কিন্তু সে আমার চোখে আর পড়েনি। হঠাৎ যেন নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল। আবার ওভার ব্রিজের দিক তাকাতে কেউ একজন গুড় করে ভয়ানকভাবে হেঁটে ওভার ব্রিজের উপরে উঠতে থাকলো। আমি বুঝতেই পারছি না আমি কি করব এই সময়ের মধ্যে। ফাঁকা স্টেশন আর আমি একা। হঠাৎ করে দেখলাম নিমিষের মধ্যে ওদিক থেকে এদিকে কি করে এলো হামাগুড়ি দিয়ে। সাদা কাপড় পরা অবস্থায় আমার দিকে গুড় করে ওভার ব্রিজ থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, আর কেমন ভয়ানক শব্দ করতে করতে। আমি বুঝতেই পারছি না আমার এই সময় কি করা উচিত। তারপরে আমি ভাবছি আমাকে এখান থেকে যে কোনো উপায়ে পালাতে হবে, নাহলে এরা আছি আমাকে ছাড়বে না। আমি ভাবছি এই সামনে থেকেই পালাবো, কারণ সামনে যে ছিল সে হঠাৎ করে গায়েব হয়ে গেল। সামনে আপাতত এখন ফাঁকা আছে, আর সামনে থেকে গুড় করে আমার দিকে এগিয়ে আসছে। আমি সামনে ছুটে পালাতে লাগলাম। সামনের দিকে আমি যত জোরে ছুটি যেন মনে হচ্ছে আমার রাস্তা শেষ হচ্ছে না, আর সে গুড় করে আমার দিকে যেন খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। আমি সামনে ছুটতে গেলাম। হঠাৎ করে দেখলাম কেউ একজন সামনে উঠে দাঁড়িয়েছে। আমি তো পাগল হয়ে গেছি, আমার এই সময় কি করা উচিত। এদিক থেকে এগিয়ে আসছে, ওদিক থেকে ও এগিয়ে আসছে রক্তমাখা শরীর নিয়ে। ভাঙা স্টেশন, আমি একা, কাউকে চিৎকার করেও পাচ্ছি না। এই সময় আমার মাথার কাজ করছিল, জমিন থেকে পাওয়া উঠছিল না। কি করব, রেল লাইনের উপর ঝাঁপ দিলাম। ঝাঁপ দিয়ে ওই সাইডে চলে গেলাম। দেখলাম ওরা দুজন দুই সাইডে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে আমাকে জেন্টো গিলে খেয়ে নেবে। আমি কিছু না ভেবে প্ল্যাটফর্মের উপরে উঠলাম, একবার পিছনে দেখলাম। তারপরে হঠাৎ করে একজন ঝাঁপ মেরে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি কিছু ভাবলাম না। পিছন থেকে একটা আমার জানার রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আমি দৌড় দিলাম বাড়ি যাওয়ার জন্য।